25 ডিসেম্বর বলে কথা, ঘরে কি আর থাকা যায়? এই দিন তো সবারই ইচ্ছা করে একটু ঘুরতে যেতে। তবে এবছর আমি ভেবেছিলাম থাক, কোথাও আর যাব না। প্রত্যেক বছরই যাই, এবছরটা ভেবেছিলাম যাব না। কিন্তু ওর বাবা হঠাৎ অফিস থেকে একটু আগে এসে বলে চলো মেয়েকে রেডি করো, একটু বেরিয়ে আসি। আর আমাদের বাড়ি থেকে একটু কিছুটা গেলেই মানে ওই ধরো না 15-20 মিনিটের রাস্তা একটা চার্চ আছে, আর সেটা খুব সুন্দর, প্রত্যেক বছরই যাই। তবে এবছর যাওয়ার প্ল্যানিং ছিল না। ওর বাবা যেমন কথা তেমন কাজ, ঠিক মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লো। আর এই যে মিষ্টি হাসিটা, এটা আমাকে উদ্দেশ্য করে আমাকে দেখালো, দেখো মেয়ে কত ভালো আছে, এটাই তখন বলছিল। তো যাই হোক, মেয়ে কিন্তু ওর বাবার সাথে বেশ ভালো ছিল, এমনকি একবারও মায়ের কাছে আসার জন্য বায়নাও করেনি। আর সব কিছু খুব সুন্দরভাবে দেখছিল। আর ও যেহেতু ভালো ছিল, সেটা দেখে আমার মনটাও শান্তি ছিল, কারণ আমি একটু টেনশন নিয়েই আজকে বেরিয়েছিলাম। যেহেতু কখনো এত লোকজন দেখেনি, হঠাৎ এত লোকজন আলো না ভয় পায়। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু একদম ভয় পায়নি, ও সমস্ত সুন্দরভাবে দেখতে দেখতে আসছিল, আর বেশ ভালো ছিল ওর বাবার কোলে। আর এত লোকজনের মধ্যে আমি কোলে নিতে সত্যি বলতে ভরসাও পাইনি, খুব ভয় লাগছিল। ওর বাবা সাহস করেই মেয়েকে নিয়ে বেরিয়েছিল। আর আমার মেয়েটা কিন্তু ঘুরতে বেশ ভালোই বাসে, যা বুঝেছি। ঘুরতে নিয়ে বেরোলে আমার মেয়ের চোখে না থাকে জল আর না থাকে ঘুম, তবে বাড়ি ফেরার সময় ও ঠিক ঘুমিয়ে পড়বে। দেখো, এটাই কিন্তু হয়। ও যখনই কোথাও যায় আমি দেখেছি বাড়ি ফেরার সময় ঠিক ঘুমিয়ে পড়ে। একে বাড়িতে মায়ের কাছে রেখে বেরোতেই পারতাম, কিন্তু বিশ্বাস করো, ওকে রেখে বেরোলে মনটা একদম সায় দেয় না, তখন মনটা আরোই খারাপ লাগে, মনে হয় মেয়েটাকে রেখে এলাম। তাই ওর বাবা ওকে সাথে করে নিয়েই এসেছিল। ও কিন্তু বেশ সুন্দরভাবে এনজয় করছিল, আর ও ঠিকঠাক ছিল বলে আমার মনটাও শান্তি লাগছিল। জানোই তো, সন্তান যদি ঠিক থাকে মায়ের মনটা ভালোই লাগে। তো এবার আমাদেরও বাড়ি যাওয়ার পালা। বাইরে আর এক ফোঁটাও লেট করিনি, সোজা গেছি বাড়িতে, কারণ জানি বাড়িতে গিয়ে আমার মেয়েটাকে চেঞ্জ করাতে হবে, দুধ খাওয়াতে হবে, সব কিছুরই একটা চিন্তা থাকে। এখন বাইরে বেরোলে এটাই চিন্তা। আমার মেয়ের চোখেও এখন অলরেডি একটু একটু ঘুম আসতেও শুরু করেছে। তো বাড়ি যাওয়ার পথে আরও একটা জায়গায় খুব সুন্দরভাবে সাজানো ছিল, সেটা দেখার পরই ওমা দেখছি মেয়ে পড়েছে। তাই জন্য আমরাও আর দেরি করিনি, সোজা চলে এসেছি বাড়িতে। আগে বাইরে বেরোলে কিছু খেয়ে বাড়ি ঢুকবো না, এটা তো জাস্ট ভাবতেই পারতাম না। আর এখন মেয়ের জন্য বাইরে বেরোলেই মনে হয় কতক্ষণে বাড়ি আসবো। আর তাই জন্যই আমরা কি করেছিলাম, মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর মায়েদের বলেছিলাম তোমরা কিনে নিয়ে তারপর আসো খাবার। তো মা আর বাবা খাবার কিনে নিয়ে বাড়ি এসেছিলো, আর আমরা আগেই চলে এসেছিলাম মেয়েকে নিয়ে। তারপর যাই হোক, আর কি, বাড়িতেই সবাই মিলে খেয়ে নিলাম একটু চাউমিন। যেহেতু একটু সন্ধ্যে সন্ধ্যে বেরিয়েছিলাম, তাই সবারই একটু খিদেও পেয়ে গেছিলো। তবে বাড়িতে এসে মেয়েকে খাইয়ে নিজে খাওয়ার শান্তিই আলাদা। সেই জন্য আমার তো মেয়েকে খাইয়ে খাওয়া কমপ্লিট, আর মা রেখে দিয়েছে মেয়েকে কোলে, মা এখনও চেঞ্জ করারও সুযোগ পায়নি। এদিকে আমার মেয়েকে দেখো, মা চাউমিন খাচ্ছে, আর মেয়েকে দেখো, ও চাউমিনের একটা বাটি রয়েছে, সেই বাটিটাকে নিয়ে কী কাণ্ডটাই না করছে। কিন্তু ওর তো বেচারি চাউমিন খাওয়ার সময় এখনও আসতে অনেক দেরি। আর মুখটা কেমন করে দেখছে দেখো, দেখেও মায়া লাগছে, কিন্তু উপায় তো কিছু নেই বলো, ও কি আর এখন এসব খেতে পারবে? 25 ডিসেম্বর বলে কথা, একটু ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া না হলে কি আর হয় বলো? তো তারপর কি করলাম, তড়িঘড়ি চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে চিকেন ম্যারিনেট করে রেখেই মা বেরিয়েছিল, আর সেটাকে ভালো করে কষিয়ে রান্না করে ফেললাম। মানে এভাবেই কিন্তু আমরা ক্রিসমাস সেলিব্রেট করেছি। আর আমার এই বছরের ক্রিসমাসটা বেশ ভালোই কেটেছে, মেয়েকে নিয়ে বেশ এক আলাদাই অনুভূতি। তবে তোমাদের 25 ডিসেম্বর কেমন কেটেছে আমাকে কমেন্টে জানিয়ে তো, মানে তোমাদের ক্রিসমাস তোমরা কেমন কাটালে বলো।